আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে কোয়েল পাখি কীভাবে আপনারা বাসায় সহজভাবে এবং অল্প উপকরণ দিয়ে রান্না করবেন, সেই রেসিপিটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। তো প্রথমে আমি কোয়েল পাখিকে ম্যারিনেট করার জন্য মশলাটা রেডি করতেছি। এখানে আমি 1 চা চামচ মরিচ নিয়েছি, হাফ চা চামচ ধনিয়া, হাফ চা চামচ হলুদ, আর দিয়ে দিয়েছি 1/4 টিস্পুনের মতো আদা বাটা, 1/4 টিস্পুনের মতো রসুন বাটা, আর সাথে দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো সরিষার তেল। সবগুলো মশলাকে আমি একসাথে মিশিয়ে নিলাম। কোয়েল পাখিকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে কোয়েল পাখিগুলো দিয়ে দিব। কোয়েল পাখির গায়ে আমি ভালোভাবে মশলাটা মেখে নিব সব দিক দিয়েই। তো আপনারা দেখেন আমি কীভাবে মশলাটা মাখিয়ে নিতেছি, আপনারাও সেমভাবে মাখিয়ে নেবেন। মশলাটা এই পাখির সব জায়গাতে ঢুকলে মানে মাংসটা খেতে ভালো লাগবে। তো ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়ে আমি আধা ঘন্টার মতো, প্রায় 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে আমি 15 থেকে 20টা কাঁঠালের বিচি চাল ফেলে ধুয়ে পরিষ্কার করে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এখন এই বিচিগুলোকে আমি ব্লেন্ডার করে নিব। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের পথ চলাটা আরও সহজ হয়ে উঠবে। ধন্যবাদ, সাথেই থাকুন। তো কাঁঠালের বিচিগুলো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ফিরে আসলাম আধা ঘন্টা পর। চুলায় চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমি পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। তার মধ্যে আমি কোয়েল পাখি ভাজার জন্য যতটুকু তেলের প্রয়োজন ততটুকুই তেল দিলাম। তেলটা গরম করে নিয়েছি। এখন এখানে আমি 4টা কোয়েল নিয়েছি। তো কোয়েলটাকে ভালো করে ভেজে নেব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে চুলার আঁচটা মাঝারি আছে দেখে কোয়েলটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভাজবেন। কোয়েল পাখি যদি ভালো করে ভাজা না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না ভিউয়ার্স। অবশ্যই আপনারা তার দিকে খেয়াল রাখবেন। কোয়েল পাখিটাকে ভালো করে মোচমোচা করে ভেজে নেবেন, যাতে এই পাখির হাড়টা সহ চিবিয়ে খাওয়া যায়। তো এখানে আমি মশলা ম্যারিনেট করে নিব। মশলা এখানে আমি 1.5 চা চামচের মতো মরিচ নিয়ে নিয়েছি, আর 1.5 চা চামচের মতো ধনিয়া নিয়ে নিলাম। হাফ চা চামচের মতো নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিবেন, যে যেরকম মশলা খেতে পছন্দ করেন। এখানে আমি 1 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, আর 1/4 টিস্পুনের মতো দিলাম এই আদা বাটা, আর সাথে দিয়ে দিয়েছি আচার। এই আচারটা আমার জলফাইয়ের আচার, আমার নিজের তৈরি করা আচার। তো আচারটা দিয়ে সবগুলো মশলা একসাথে দিয়ে দিছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচ মতো টক দই দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করতেছি হাফ চা চামচের মতো ঘি। এখানে যদি আপনাদের বাসায় ঘি না থাকে আপনারা সয়াবিন তেল দিয়েও এটা ম্যারিনেট করে নিতে পারেন। তো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘি যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী। তো এদিকে আমার পাখিগুলো ভাজা হয়ে গিয়েছে ভিউয়ার্স। হ্যাঁ, পাখিগুলো এদিকে চুলায় বসিয়ে সেদিকে আমি মশলাটা ম্যারিনেট করে নিলাম আর কি। তো পাখিগুলো আমি নামিয়ে নিচ্ছি, দেখতেই পারতেছেন আমার পাখিগুলো আমি কীভাবে ভেজে নিয়েছি। আপনারা ঠিক একই প্রসেসেই কোয়েল পাখিটা কিন্তু ভালো করে ভাজবেন। কোয়েল পাখি যত ভাজা হয় তত কিন্তু খেতে স্বাদ লাগে। তো বেশি ভাজতে যাবেন না, আবার পুরো পুরো হয়ে যাবে। তো আমি যেরকমভাবে ভেজে নিয়েছি ঠিক একইভাবে আপনারা ভেজে নেবেন। তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আরও কিছু তেল অ্যাড করতেছি। এখন আমি রান্না করব পাখিটাকে। কাঁঠাল বিচি দিয়ে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, কিন্তু দারুণ হয়েছে। আমি কিন্তু এই প্রথম কাঁঠাল বিচি দিয়ে রান্না করেছি। কোয়েল এমনিতে আরও রান্না করেছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে আপনারা ব্লেন্ড করেও পেঁয়াজ ইউজ করতে পারেন। আমি ব্লেন্ড করে নিই, আমার হাতে খুব সময় কম ছিল, তো এভাবে আমি তাড়াহুড়ো করে রান্না করতেছি ভিউয়ার্স। তো
ভালো একটু 2 থেকে 3 মিনিট আমি একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে ম্যারিনেট করা মশলা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আবার 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবারও ফিরে আসছি, আপনারা আমার সাথে থাকুন। তো মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এই মশলার গায়ে তেল বেশি উঠেছে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি ভিউয়ার্স। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এই যে ব্লেন্ডার করা কাঁঠালের বিচি, সেই বিচিগুলো। দেখতে একদম নারকেলের মতো লাগতেছে না? হ্যাঁ, নারকেলের মতনই লাগতেছে, খেতেও জাস্ট ওয়াও হয়েছে, ভালোই হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটাকে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। এখানে জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ সবগুলো একসাথে ব্লেন্ড করে রাখা ছিল বাসায়, এই 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের জন্য আমি ভেজে নিব। তো কাঁঠালের বিচিটাকে একটু ভেজে নিলাম আর কি। এখন আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। পুরোটাকে একসাথে আবারও কষিয়ে নিব 3 থেকে 4 মিনিটের মতো। তো ভিউয়ার্স, 3 থেকে 4 মিনিট পর আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি কোয়েল বেঁচে রাখা যে কোয়েল ছিল সেই কোয়েলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইভাবে নাড়বো। 1 মিনিট পর পর নাড়বো, 1 মিনিট পর পর নাড়বো। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো নেবে চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে আমি আবারও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করবো। আর মাঝে মধ্যে একটু ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দেবো। এভাবে আমি রান্না করি 10 মিনিট, টোটাল আমার 10 মিনিট রান্না করতে লেগেছে পানি দেওয়ার পর। তো আমার রান্নাটা পুরোপুরি দমে কমপ্লিট হয়ে গেছে। আপনারা এখানে পানি রাখতেও পারেন, পানি নাও রাখতে পারেন। তো আমি একটু মাখা মাখা করে রেখেছি, একবারে ঝোল ছাড়া খেতে ভালো লাগে না। তো এইভাবে একটু মাখা মাখা হলে ভাতের সাথে মেখে খেতে ভালো লাগে আর কি। এই জন্য আমি একটু মাখা মাখা করে রেখে দিলাম। আর আপনারা আপনাদের পছন্দ মতন আপনারা রেখে নেবেন। তো হয়ে গেছে আমার কোয়েল পাখি রান্না। আশা রাখি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই ভিউয়ার্স আপনারা বাসায় ট্রাই করবেন। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্লিজ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।